কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী ক্রীড়ামন্ত্রী? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক নাকি ইশরাক হোসেন পরবর্তী ক্রীড়ামন্ত্রী নিয়ে জনমনে যত প্রশ্ন, সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। আশা করি সঙ্গেই থাকবেন। ফুটবলের মাঠ থেকে যুদ্ধের ময়দান, সেনাবাহিনীর মেজর থেকে মেম্বার অফ পার্লামেন্ট। বলছিলাম মেজর অবসরপ্রাপ্ত বীর বিক্রম হাফিজউদ্দিনের কথা, যিনি কিনা হতে পারেন বাংলাদেশের নেক্সট ক্রীড়ামন্ত্রী। আমি আসলে ক্রীড়ার জগতের মানুষ। বাংলাদেশের নতুন সরকার গঠন হয়েছে, তাহলে রাজনীতি নিয়ে কেন কথা বলছি? এর পেছনে কারণ হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মানুষের মনের ভিতরে একটা প্রশ্নই ঘুরছে, বাংলাদেশের ক্রীড়া জগৎকে এগিয়ে নিতে পরবর্তী ক্রীড়ামন্ত্রী কে হবে। এই জায়গায় অনেকেই অনেকের নাম উচ্চারণ করছেন। অনেকেই বলছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাকের কথা, আবার অনেকেই বলছেন নির্বাচিত না হলেও আমিনুল হকের কথা, যিনি কিনা আমাদের সাবেক ফুটবলার এবং সাবজয়ী যে দল ছিল তার অন্যতম দাবিদার, তার একটা অংশীদারিত্ব ছিল। এবং হচ্ছে যে অনেকেই অতি উৎসাহিত হয়ে তামিম ইকবালের নামটাও উচ্চারণ করছেন। তবে এখানে আজকে আপনাদেরকে যেই নামটির কথা আপনাদেরকে বলেছি, অবসরপ্রাপ্ত মেজর তাহিরউদ্দিন বীর বিক্রম, উনাকে কোনোভাবেই আপনারা পিছিয়ে রাখতে পারবেন না। কেননা এই মানুষটি তার জীবনে যেই কাজগুলো করেছে, বা তিনি একজন ভালো ছাত্র থেকে ভালো ফুটবলার হয়ে ওঠা, মানে ফুটবলটা তার রক্তে এমনভাবে মিশেছিল যেটা ষষ্ঠ প্রদত্ত একটা গুণ ছিল তার। তিনি ওই সময়ে তার ওই গুণ দিয়ে আবাহনীর মতো দলে জায়গা করে নিয়েছে। আমি বলছি বাংলাদেশ মানে স্বাধীনতার পূর্বে বাংলাদেশের কথা, তৎকালীন পাকিস্তান আমলে। এবং তৎকালীন পাকিস্তান আমলে বাংলাদেশিদের উপর এত শোষণ নির্যাতন, যেখানে 4% সুযোগ সুবিধা বাঙালিদেরকে দেওয়া হতো, সেখানে ওই 4%-এর মধ্যেও তৎকালীন পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন মেজর জহিরউদ্দিন, একজন ফুটবল প্রেমী মানুষ। সেখান থেকে পরিবারের চাপে পড়ে তাকে আসলে পড়ালেখার দিকে ধাবিত হতে হয়, এবং সর্বশেষ তিনি সেনাবাহিনীর মেজর হয়ে কিন্তু অবসরে যান। এবং এর মধ্যে তিনি অনেক বীরত্ব গাথার অনেক কিছু রচিত করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন, বেশ কিছু ঘটনা তাকে নিয়ে রয়েছে। তিনি এই বছরে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবং বিএনপি যেহেতু বিশাল একটা সংখ্যা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এবং বিএনপির এই মন্ত্রিসভা গঠনে কিন্তু একজন ক্রীড়ামন্ত্রীর প্রয়োজন হবে, যেখানে ইশরাকের মতো একঘেয়েমি মানুষকে কি জায়গা দেওয়া হবে, নাকি যোগ্য জহিরউদ্দিনদের মতো কে আমরা আসলে পাবো, সেটাই এখন দেখার বিষয়। তবে আমি বীর বিক্রম মেজর জহিরউদ্দিনকে আমার এই যে মন্ত্রিসভায় ক্রীড়ামন্ত্রীর পদে এগিয়ে রাখবো। আপনারা কি মনে করেন এমন একজন মানুষকে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত কিনা, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।